যুগান্তরে প্রতিবেদন প্রকাশের পর শস্য ও মৎস্য ভাণ্ডার খ্যাত চলনবিলে খাল-বিল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত পরপর গত কয়েকদিনের চলমান এ অভিযানে ইতিমধ্যে চলনবিলের সিংড়া অংশের আনন্দনগর, তিশিখালী, হুলহুলিয়া, জয়নগর, শারদানগর, আত্রাইমরা নদী ও ত্রিমোহনী এলাকার প্রায় ১০০ কিলোমিটার খাল দখলমুক্ত করা হয়েছে। সেই সাথে অবমুক্ত করা হয়েছে বাঁধ দিয়ে আটকিয়ে রাখা প্রায় ৩ কোটি টাকার মাছ। এদিকে যুগান্তরের সংবাদ প্রচারের মাধ্যমে খাল উদ্ধারে ভূমিকা রাখায় যুগান্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও পরিবেশবাদীরা। বৃহস্পতিবার বিকাল ৫টায় চলনবিলের দুর্গম এলাকার আনন্দনগর গ্রামে গিয়ে দেখা যায় আত্রাই নদীর শাখা আনন্দনগর খালের ১০ কিলোমিটার এলাকা জুড়ে দেয়া অবৈধ বাঁধ অপসারণের পর পানি নেমে যাচ্ছে। আর সেই পানিতে দখলদারিত্বের কবল থেকে মুক্ত হওয়ার উচ্ছ্বাস যেন প্রকৃতি জুড়ে। এখানেই প্রায় কোটি টাকার মাছ বাদ দিয়ে আটকে রেখেছিল প্রভাবশালীরা। প্রভাবশালীদের কবল থেকে খালটি দখলমুক্ত হওয়ার পর খুশি স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা। এর আগে গত মঙ্গল ও বুধবার পরপর ২ দিন সিংড়ার আত্রাইমরা নদী, ত্রিমোহনী খাল ও চলনবিলের তিশিখালী খাল দখলমুক্ত করতে অভিযানে নেতৃত্ব দেন ইউএনও মাহমুদা খাতুন। অর্থদণ্ডের পাশাপাশি খাল দখলমুক্ত রাখতে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিও করেন তিনি। প্রশাসন সূত্রে জানা গেছে, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় গত ৩ অর্থবছরে ১৭ কোটি টাকা ব্যয়ে পুনঃখননকৃত সিংড়ার চলনবিলের ১৫৪ কিলোমিটার খালের অধিকাংশ বেদখল হয়ে যায়। স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে খাল কেনাবেচার অভিযোগ ওঠে। চলনবিলের লক্ষাধিক কৃষক খাল খননের সুফল বঞ্চিত এবং দেশীয় প্রজাতির মাছ ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। সম্প্রতি যুগান্তরের সিংড়ায় চলনবিলে খালবিল বিক্রির প্রতিযোগিতা শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর তৎপর হন প্রশাসনের কর্মকর্তারা। উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও বিএডিসি সিংড়ার জোন এই ৩টি দপ্তরের যৌথ অভিযানে এক এক করে প্রভাবশালীদের কবল থেকে দখলমুক্ত হতে থাকে প্রতিটি খাল। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের এই সাঁড়াশি অভিযান প্রশংসার দাবিদার। চলনবিলের খালগুলো দখলমুক্ত হওয়ায় কৃষকের সেচ সুবিধা এবং জীববৈচিত্র্য ও দেশীয় প্রজাতির মাছ রক্ষিত হচ্ছে। মৎস্য ভাণ্ডার ক্ষেত্র চলনবিলের এটি একটি বিখ্যাত খাল। এই খালের নাম আনন্দনগর। এই খালটি বাদ দিয়ে বিভিন্ন প্রভাবশালীরা মাছ শিকার করছিল। প্রশাসন খবর পেয়ে এই খালটি আজকে অবমুক্ত করেছে। এতে প্রায় ১০০ কোটি টাকার মাছের অবমুক্তর সম্ভাবনা হয়েছে এবং সেই সাথে কৃষি এবং কৃষকের কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছে। এখানে পরিবেশবাদী সংগঠন আমরা চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি এ বিষয়ে কাজ করছি, প্রশাসনকে সহযোগিতা করছি। এখানে প্রশাসনও খুব অ্যাক্টিভভাবে কাজ করছে। এ বিষয়ে বিএডিসি সিংড়া জোন এর সহকারী প্রকৌশলী মানিক রতন বলেন, খাল খননের অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলনবিলের প্রাণকেন্দ্র সিংড়া উপজেলায় গত ৩ অর্থবছরে প্রায় ১৫৪ কিলোমিটার খাল খনন করা হয়েছে। এর ফলে কৃষকরা স্বল্প মূল্যে ভূপরিস্থ পানির মাধ্যমে সেচ প্রদান করতে পারছেন এবং চলনবিলের এই নিচু অংশে জলাবদ্ধতা দূরীভূত হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ ও অপরিকল্পিতভাবে খালের মধ্যে বাদ দিয়ে মাছ শিকার করছেন এবং কৃষকদের এই পানি ব্যবহারে বঞ্চিত করছেন। তো আমরা যে সকল অভিযোগ পাচ্ছি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের সহায়তায় সেগুলো অবৈধ দখল অবমুক্ত করছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, এক শ্রেণীর কিছু দুষ্কৃতিকারী এই নদীনালা ও খালবিল শুকিয়ে মাছ শিকারে প্রকৃত মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জনস্বার্থে সরকারি খালগুলো দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বদ্ধপরিকর। বিলের মধ্য দিয়ে যে খালবিল নদীনালা রয়েছে, এক শ্রেণীর প্রভাবশালী লোক এই সমস্ত খালবিল সেচ দিয়ে অবৈধভাবে মৎস্য শিকার করছে। আমরা উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের শ্রেণী অভিযানের মাধ্যমে এই সমস্ত খাল আমরা দখলমুক্ত করছি এবং পাশাপাশি যে সমস্ত মাছ আমরা জব্দ করছি এই মাছগুলো আমরা উন্মুক্ত জলাশয়ে খাল এবং বিলের পানিতে অবমুক্ত করছি। সিংড়ার সহকারী কমিশনার আল ইমরান জানান, চলনবিলের খালবিল দখল করে শুকিয়ে মাছ ধরার ফলে সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কৃষক, ধ্বংস হচ্ছে জলজ জীববৈচিত্র্য ও দেশীয় প্রজাতির মাছ। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সিংড়া উপজেলায় চলনবিল অধ্যুষিত এলাকা, এখানে অনেক খালবিল রয়েছে যেগুলো কিছু প্রভাবশালী ব্যক্তির অবৈধ দখলে চলে গিয়েছিল। তো এটার প্রেক্ষিতে আমরা উপজেলা প্রশাসন থেকে টানা ৩ দিন আমরা অভিযান পরিচালনা করে আসছি। এই অভিযানে বিভিন্ন লোকের অর্থদণ্ড সহ জরিমানা হয়েছে এবং আমরা আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকার অধিক মৎস্য আমরা অবমুক্ত করতে
পেরেছি এবং এর মাধ্যমে এই মাছগুলো জীববৈচিত্র্য রক্ষায় ভালো ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।